আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার মরুর প্রান্তরে দাঁড়িয়ে দুটি চোখের পানি ছেড়ে দিলেন। তার সাথে থাকা সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আমিরুল মোমেনিন, আপনি কাঁদছেন কেন? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে সাহাবীরা, আজকে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছেন। এই মদিনার মরুর প্রান্তরে প্রখর রোদের মধ্যে আমি ছোটবেলায় উট চড়াতাম। গরমে আমার মাথার ঘাম পায়ে দিয়ে বের হতো। একটু ছায়ার জন্য উটের পিছনে গিয়ে বসতাম। তখন উট মল ত্যাগ করে দিত আর সেই মল আমার মাথায় এসে পড়ত। কতবার যে উটের মল মাথায় পড়েছে তার কোনো হিসাব নেই। আমার বাবা শুধু আমাকে দিয়ে নয়, আমার ফুফুদেরকে দিয়েও এই মরুভূমিতে ভেড়া পাল চড়াতো। আজকে মহান রাব্বুল আলামিন আমাকে কতটা সম্মানিত করেছে। আমার মতো একজন নিকৃষ্ট মানুষকে সেখান থেকে উঠিয়ে অর্ধ পৃথিবীর বাদশা বানিয়েছেন। সাহাবীরারে, আজকে এই মরুপ্রান্তে এসে আমার সেই ঘটনা মনে হতেই চোখ দিয়ে আপনা আপনি পানি গড়িয়ে পড়ছে। পরের দিন সকালে ঘটে গেল আরেক ঘটনা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছোট ছেলে আব্দুল্লাহ এসে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আব্বাজান, আমি আপনার কাছে একটা নালিশ নিয়ে এসেছি। এই বিচার আপনাকে করতেই হবে। আব্বা গো, আমি শুনেছি আপনার ভয়ে নাকি শয়তান পর্যন্ত রাস্তা ছেড়ে দিত। আমি এটাও শুনেছি আপনি নাকি বাঘের গালে ধরে থাপ্পড় মারতেন। কিন্তু আপনার ছেলেকে কেউ অপমান করবে, এটা আপনি কখনো বরদাস্ত করবেন না। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আব্দুল্লাহ, কি হয়েছে আমার কাছে খুলে বলো। তখন আব্দুল্লাহ বললেন, আব্বাজান, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলে গালি দিয়েছে। এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু অবাক হয়ে তার ছেলে আব্দুল্লাহকে জিজ্ঞেস করলেন, তুমি কি ঠিক শুনেছো যে হুসাইন তোমাকে গোলামের বাচ্চা বলেছে? জবাবে আব্দুল্লাহ বললেন, হ্যাঁ, আমি ঠিক শুনেছি, হুসাইন আমাকে গোলামের বাচ্চা গোলাম বলেছে। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ঠিক আছে, হুসাইন যদি তোমাকে এই কথা বলে থাকে তাহলে অবশ্যই হুসাইনের বিচার করা হবে। পরের দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে আসলেন। ওমরকে দেখে হযরত আলী বললেন, হে ওমর, আপনি হঠাৎ আমার বাড়িতে? জবাবে ওমর বললেন, আলী, একটা দরকারে এসেছি। অতঃপর হযরত ওমর আলীকে জিজ্ঞেস করলেন, আলী, হোসেন কি বাড়িতে আছে? জবাবে হযরত আলী বললেন, ওমর, হোসেন ঘরের মধ্যেই আছে। অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরের কাছে জানতে চাইলেন, ওমর, হোসেনকে কি দরকার? তখন হযরত ওমর বললেন, আলী, হুসাইন আমার ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছে। তখন হযরত আলী বললেন, ওমর, হুসাইন তো এমন কথা বলতে পারে না। ঠিক আছে, আমি হুসাইনকে নিয়ে আসছি। অতঃপর হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে আনা হলো। হুসাইন আসার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুসাইনকে জিজ্ঞেস করলেন, হুসাইন, তুমি কি ওমরের ছেলে আব্দুল্লাহকে গোলামের বাচ্চা বলেছ? জবাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ, আমি এই কথা বলেছি। এই জবাব দিয়ে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার ঘরের ভিতরে চলে গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আমি এটার সঠিক বিচার করতে চাই। তখন হযরত আলী বললেন, ওমর, বাচ্চাদের ব্যাপার, এটা বাদ দিলে হয় না? তখন হযরত ওমর বললেন, আলী, ব্যাপারটা যদি বাদ দেওয়ার মতো হতো তাহলে অবশ্যই দিতাম। আলী, আগামী শুক্রবার জুম্মার নামাজের পর মসজিদ নববীতে হোসাইনের বিচার হবে, আপনি হোসাইনকে নিয়ে আসবেন। এই বলে হযরত ওমর চলে গেলেন। চলে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের ভিতরে গিয়ে হোসেনকে জিজ্ঞেস করলেন, হোসেন, তুমি ওমরের ছেলেকে গোলামের বাচ্চা কেন বলেছ? জবাবে হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি যা সত্য তাই বলেছি। অতঃপর শুক্রবার দিন মসজিদের নববীর মধ্যে সমস্ত সাহাবীরা এবং মুসল্লিরা জামায়াত হলো। সাহাবীদের মধ্যে কেউ কেউ বলাবলি করছিল, আজকে কি জানি কি হয়।
কি বিচার জানি ওমর হোসাইনের করে, যে হোসেনকে বিশ্বনবী আদর করে বলতো, হোসেন তুমি আমার, আমি তোমার। তোমাকে যে ভালোবাসে সে যেন আমি রাসূলকেও ভালোবাসে, আর তোমাকে যে কষ্ট দিবে সে যেন আমি রাসূলকেও কষ্ট দিল। সেই হুসাইনের কি বিচার জানি আজকে হয়। জুম্মার নামাজ শেষ, কিছু সাহাবীরা হযরত ওমরকে অনুরোধ করে বললেন, হে আমিরুল মুমিনিন, আপনি তো জানেন বিশ্বনবী হোসেনকে কতটা ভালোবাসতেন, হোসেনের বিচারটা বাদ দিলে হয় নাকি? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বললেন, হে সাহাবীরা, তোমরা জানো আমিও তা জানি, কিন্তু কাল হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে এই বিচারের জন্য কাঠগড়ায় দাঁড় করায়, তখন যদি আমি অপরাধী হয়ে যাই, তাহলে সেদিন তোমরা পারবে কি আমাকে ক্ষমা করতে? হযরত ওমরের মুখে এমন কথা শুনে সমস্ত সাহাবীরা নিশ্চুপ হয়ে যায়। অতঃপর বিচার কার্য শুরু হলো। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত হোসাইনকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, হোসাইন, আপনি কেন আমার ছেলেকে গোলামের বাদশা গোলাম বলেছেন? তখন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন, ওমর, বড় কথা বলো না, তুমি কি আমার নানার গোলামি করো নাই? এই কথা শুনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুটি চোখের পানি গড় গড় করে ছেড়ে দিলেন। হযরত ওমর হোসেনকে লক্ষ্য করে বললেন, হোসেন, আপনি যে কথাটা বললেন এই কথাটা কি আপনি কোনো কাগজে লিখে দিতে পারবেন? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব বললেন, অবশ্যই লিখে দিতে পারবো। অতঃপর হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কাগজে লিখলেন, ওমর আমার নানার গোলামি করেছে বিধায় তার ছেলেকে আমি গোলামের বাদশা গোলাম বলেছি। হযরত ওমর কাগজের টুকরো হাতে নিয়ে একটা চিৎকার দিয়ে বললেন, হে মসজিদ নববীর মুসল্লিরা ও আমার নবীর আদরের সাহাবীরা, আজ থেকে আমি ওমরের আর কোনো ভয় নেই। আমি ওমর যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব, সেই দিন তোমরা হোসাইনের লেখা এই কাগজটুকু আমার কাফনের কাপড়ের ভিতর ঢুকিয়ে দিও। কাল হাসরের ময়দানে যখন বিচার কার্য শুরু হবে, তখন আমি ওমরের কোনো ইবাদত বন্দেগী যদি আল্লাহর দরবারে কবুল না হয়, আর সেদিন যদি আমি বিপদে পড়ে যাই, তাহলে আমি আল্লাহকে হোসাইনের লেখা কাগজটুকু তুলে ধরে বলবো, হে আল্লাহ, হুসাইন বলেছে আমি তোমার বন্ধুর গোলামি করেছি, এই জন্য হলেও আজকে তুমি আমাকে ক্ষমা করে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর মসজিদে নববীর সকল মুসল্লিরা একসাথে নারায়ে তাকবীর বলে উঠলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে একদিন দুজন সহোদর ভাই এক বালককে টেনে হিঁচড়ে নিয়ে আসলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। জিজ্ঞাসা করলেন, কেন এই বালককে এভাবে ধরে নিয়ে আসা হয়েছে? উত্তরে ওনারা বললেন, এই বালক আমাদের পিতাকে হত্যা করেছে। সাইয়েদিনা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বালককে বললেন, আপনি কি সত্যি তাদের পিতাকে হত্যা করেছেন? বালকটি বললেন, হ্যাঁ, আমি এই কাজ করেছি, তবে তা ছিল দুর্ঘটনাবশত। আমার উট তাদের বাগানে ঢুকে পড়েছিল, তা দেখে তাদের পিতা একটি পাথর ছুঁড়ে মারল, উটের চোখে লাগলো। আমি দেখতে পাই যে উটটি খুবই কষ্ট পাচ্ছে, যা দেখে আমার অনেক রাগ হয়ে যায় এবং অন্য একটি পাথর নিয়ে আমি তার দিকে ছুঁড়ে মারি। পাথরটি তার মাথায় লাগে এবং উনি মারা যান। সাইয়েদিনা ওমর তখন তাদের দুই ভাইকে জিজ্ঞেস করলেন, আপনারা কি এই বালককে ক্ষমা করবেন? তখন দুই ভাই জবাব দিলেন, না, আমরা ওকে ক্ষমা করব না। আমরা আমার পিতার জানের বদলে এর জান চাই। সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বালকটির কাছে জানতে চাইলেন, আপনার কি কোনো শেষ ইচ্ছা আছে? লোকটি বললেন, আমার বাবা দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় আমার ছোট ভাইয়ের জন্য কিছু সম্পদ আমার কাছে রেখে যান, যা আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি। আমি 3 দিন সময় চাই, যাতে আমি সেই জিনিসগুলো আমার ভাইকে দিয়ে আসতে পারি। হে আমিরুল মুমিনিন, আপনি আমাকে বিশ্বাস করুন। তখন হযরত ওমর বললেন, আমি আপনাকে বিশ্বাস করতে পারি যদি একজন জামিন জোগাড় করতে পারেন, যিনি নিশ্চয়তা দেবেন যে আপনি ফিরে আসবেন। বালকটি দরবারের চারদিকে তাকালো।
এত মানুষের মধ্যে কেউ তার জামিন হলো না। হঠাৎ দরবারের পিছন থেকে একটি হাত উঠল। তার হাত মোবারক ছিল একটি বিশিষ্ট সাহাবী হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর। তিনি বললেন, আমি তার জামিন হব। জানার বিষয়, জামিনের মানে হলো যদি বালকটি ফিরে না আসে তাহলে বালকের পরিবর্তে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু এর শিরশ্ছেদ করা হবে। সুতরাং বালকটিকে ছেড়ে দেওয়া হলো। একদিন গিয়ে দুদিন চলে গেল, কিন্তু বালকটি ফিরে আসলো না। তৃতীয় দিনে দুই ভাই হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। তখন আবু যার গিফারি বললেন, আমি মাগরিব পর্যন্ত অপেক্ষা করব। মাগরিবের কিছুক্ষণ আগে হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সাইয়েদিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবার শরীফের দিকে রওনা করলেন। পবিত্র মদিনা শরীফের অধিবাসীগণ হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পিছন পিছনে যেতে লাগলেন। সবাই দেখতে চান কি ঘটে। আজকে সত্যি কি হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই বালকের পরিবর্তে এত বড় শাস্তি কার্যকর করা হবে? তার দিকে পিনপথর নীরবতা কি হতে চলেছে? হঠাৎ মাগরিবের আজানের কিছুক্ষণ আগে সেই বালক চিৎকার দিয়ে দৌড়ে এসে সেই স্থানে পৌঁছালো। তাকে দেখে সাইয়েদিনা ওমর বালকটিকে জিজ্ঞেস করলেন, হে বালক, আপনি কেন ফিরে এসেছেন? আমি তো আপনাকে আনার জন্য কোনো লোক পাঠাইনি। কোন জিনিসটা আপনাকে ফিরিয়ে আনলো? বালকটি বললেন, আমি চাই না যে কেউ একজন বলুক মুসলিম কথা দিয়েছিল কিন্তু সে কথা রাখেনি, তাই আমি ফিরে এসেছি। তাই যদি না হতো ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তখন তিনি হযরত আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু জান, আপনি কেন এই বালকের জামিন হলেন? তখন আবু যার গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি দেখলাম একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন। আমি চাই না যে কেউ বলুক একজন মুসলমানের সাহায্যের প্রয়োজন ছিল কিন্তু কোনো মুসলমান তাকে সাহায্য করেনি। এই কথা শুনে দুই ভাই বললেন, আমরাও চাই না যে কেউ বলুক একজন মুসলমান ক্ষমা চেয়েছিল কিন্তু অন্য মুসলমান তাকে ক্ষমা করেনি। অতঃপর দুই ভাই বালকটিকে ক্ষমা করে দিল। অতঃপর বালকটি মুক্তি পেয়ে গেল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একদা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কা থেকে পবিত্র হজ পালন শেষে মদিনায় আসলেন। মদিনায় আসার পর তিনি জানতে পারলেন গোলাম ফিরোজ আবু লুলু নামক একজন বিখ্যাত কামার রয়েছেন। তিনি অত্যন্ত শৈল্পিকভাবে কাঠের কাজ এবং লৌহ জাতীয় জিনিস বানিয়ে থাকেন। অতঃপর একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু লুলুর দোকানে আসেন। এখানে বলে রাখা ভালো, ইতিহাসবিদরা মনে করেন আবু লুলু একজন অগ্নি উপাসক ছিলেন এবং তিনি ভিতরে ভিতরে বিধর্মীদের এজেন্ট ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু গোলাম ফিরোজ আবু লুলুকে বললেন, আবু লুলু, শুনেছি তুমি অনেক ভালো লৌহ জাতীয় জিনিসের কাজ করে থাকো, আমাকে একটা চাকতি বানিয়ে দিতে পারবে? তখন আবু লুলু জবাব দিলেন, হে আমিরুল মুমিনিন, আপনাকে আমি এমন একটি জিনিস উপহার দেব যা সারা পৃথিবীর মুসলমানগণ আজীবন মনে রাখবে। অত্যন্ত বুদ্ধিমান এবং চতুর ব্যক্তিত্ব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনার কথার মধ্যে কেমন জানি একটা রহস্যের গন্ধ পেলাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখান থেকে চলে আসলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে যাওয়ার পর আবু লুলু মনে মনে পরিকল্পনা করলেন কিভাবে কোন দিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া যায়। অতঃপর হিজরির ২৭ তারিখ ফজরের নামাজের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে নিয়ে মসজিদে নামাজ পড়তে গেলেন। এদিকে গোলাম ফিরোজ আবু লুলু হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদায় করে দেওয়ার জন্য ফজরের নামাজের সময় মসজিদের মিম্বরের পিছনে তিনি লুকিয়ে রইলেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিজদায় গেলেন তখন আবু লুলু সুযোগ বুঝে তার হাতে থাকা খঞ্জর নিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর উপর হায়নার মতো ঝাঁপিয়ে পড়লেন। আবু লুলু হযরত ওমরের সারা শরীরে ৬ থেকে ৭টা খঞ্জর দিয়ে আঘাত করলেন। আঘাতের পরিমাণ এতটাই মারাত্মক ছিল যে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে জমিনে লুটিয়ে পড়লেন।
কোনো আওয়াজ শব্দ আসছে না দেখে পিছন থেকে একজন সাহাবী গিয়ে দ্রুত নামাজ শেষ করলেন। তারপরে সমস্ত মুসল্লিরা মিলে আবু লুলুকে ধাওয়া করলেন। আবু লুলু নিজেকে রক্ষা করার জন্য তার হাতে থাকা খঞ্জর এমনভাবে চালাতে থাকেন যেখানে 13 জন মুসল্লি আহত হন এবং 9 জন মুসল্লির সাথে সাথে মৃত্যুবরণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুল্লাহ যখন আবু লুলুর উপর ঝাঁপিয়ে পড়লেন এবং তিনি বুঝতে পারলেন তার আর রক্ষা নেই, তখন তিনি তার হাতে থাকা খঞ্জর দিয়ে নিজের গলায় নিজেই চালিয়ে মৃত্যুবরণ করেন। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সমস্ত মুসল্লিরা মিলে বাড়িতে নিয়ে আসেন। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জ্ঞান কিছুটা ছিল। তিনি একজন সাহাবীকে জিজ্ঞেস করলেন, আমাকে কে হত্যা করেছে? তখন তিনি বললেন, আপনাকে গোলাম ফেরজ আবু লুলু ওই কামার ব্যক্তি আঘাত করেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আফসোস করে বললেন, আল্লাহ তার ধ্বংস করুক, এবং তিনি সাথে সাথে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন যে কোনো মুসলমান তাকে আঘাত করেনি। এভাবে কিছু সময় কেটে গেল। 1 দিন, 2 দিন, 3 দিন চলে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা বেশি খারাপ হয়ে গেল। অতঃপর একজন কবিরাজ ডেকে আনা হলো। কবিরাজ হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 1 গ্লাস দুধের ব্যবস্থা করে দেওয়ার জন্য বলল। তারপর দুধ এনে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খাওয়ানোর পর মুখ দিয়ে দুধ ঢুকে পেট দিয়ে বের হয়ে যায়। এই অবস্থা দেখার পর হেকিম অপারগতা স্বীকার করে বললেন, হয়তো ওনাকে আর বাঁচানো যাবে না। এই বলে হেকিম চলে গেলেন। সময় যত যাচ্ছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অবস্থা এতই খারাপ হতে চলেছে। একটা সময় হযরত ওমর তার ছেলে আব্দুল্লাহকে কাছে ডেকে বললেন, আব্দুল্লাহ, তুমি এক্ষুনি মা আয়েশার কাছে যাও। মা আয়েশার কাছে গিয়ে বলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে যে আরেকটি জায়গা আছে সেখানে আমি চলে যাওয়ার পর আমাকে দাফন করা যাবে কিনা। তখন আব্দুল্লাহ মা আয়েশার কাছে গিয়ে এই আর্জি পেশ করলেন। তখন মা আয়েশা মনে মনে চিন্তা করতে লাগলেন, আমি ভেবেছিলাম ওই জায়গাটা আমার জন্য রাখবো। কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পেরে মা আয়েশা আব্দুল্লাহকে বললেন, তুমি বাড়ি চলে যাও, আমি দেখি কি করে যাই। অতঃপর মা আয়েশা বিশ্বনবীর রওজার কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ভেবেছিলাম এই জায়গাটা আমার জন্য রাখবো, কিন্তু এখন ওমর মৃত্যুশয্যায়। ওমর চাচ্ছে এই জায়গাতে শোয়ার জন্য, এখন আমি কি করব? রওজা থেকে আওয়াজ আসলো, হে আয়েশা, আমার ওমরকে আমার পাশে থাকার অনুমতি দিয়ে দাও। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। তারপর বিশ্বনবীর পাশে এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশেই হযরত ওমরকে দাফন করা হয়। প্রিয় বন্ধুরা, এই ছিল ওমরের দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার বিস্ময়কর ঘটনা।